আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস এবং আমি সজল। সবাইকে ঈদ মোবারক এবং ঈদের অনেক শুভেচ্ছা। আমরা আসছি ঈদের তৃতীয় দুর্দান্ত ধামাকা নিয়ে কিন্তু বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন দ্য ওয়ান এন্ড ওয়ানলি টলিউড কুইন অপু বিশ্বাস। বিশাল আকারের ধামাকা নিয়েই কিন্তু উনি বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন, যার সঙ্গে রয়েছে আদর আজাদ, রয়েছে আমাদের সজল মিয়া। রীতিমতো কাপাকাপি নাচানাচি অবস্থা সিনেমা পাড়ায়। একসঙ্গে দুই সিনেমার শুটিং করতে যাচ্ছে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস। রীতিমতো তার ভক্তদের মাঝে একটা পাখো পাখো একটা এক্সাইটমেন্ট কিন্তু শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি কিন্তু আমার ভিতরে কিন্তু দুর্দান্ত লেভেলের এক্সাইটমেন্ট কাজ করতেছে যে অপু বিশ্বাস অনেক দিন পর বড় পর্দায় কামব্যাক করতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ঢালিউড কোন অপু বিশ্বাস উনি অনেকদিন ধরে বড় পর্দার বাইরে আছেন। আপনারা যারা শেষ মনে চায়ের বাগান নাকি এর একটা সিনেমাতে অভিনয় করছেন, আমাদের বন্ধন বিশ্বাসের সিনেমাটা মোটামুটি না বেশ ভালো ডিজাস্টার, একদম সুপার ফ্লপ হয়েছে। তো তারপরে উনি অনেক দিন পর আবার কামব্যাক করতেছেন, নতুন ডিরেক্টর, নতুন প্রডিউসার, সব কিছু মিলিয়ে একটা দুর্দান্ত ধামাকা নিয়ে আসলে সজল এবং হচ্ছে আদর আজাদ থেকে শুরু করে মানে মোটামুটি না বেশ ভালোভাবে এবার হচ্ছে আমাদের ঢালিউড কুইন মানে মাঠে নামছেন, মাঠে নামতে যাচ্ছেন। এটা জাস্ট আসলে সত্যি কথা বলতে বাংলা সিনেমার জন্য দিস ইজ বিগ অ্যাচিভমেন্ট। কারণ অপু বিশ্বাসের একটা অডিয়েন্স ক্রিয়েট করে আছে, মানে আমরা যতই বগর করি না কেন, অপু বিশ্বাসের একটা দর্শক কিন্তু আছে। সেটা সিনেমা হল বলেন আর সেটা সিনেপ্লেক্স বলেন, সেটা অফ স্ক্রিন বলেন আর অন স্ক্রিন বলেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার তথা ভক্ত কিন্তু রয়েছে। সো সেই জায়গা থেকে অপু বিশ্বাস যদি সিনেমা করেন, আমি আবারও বলছি, অপু বিশ্বাসের প্রতি কিন্তু হল মালিকদের একটা দায়বদ্ধতা আছে। অপু বিশ্বাসের নিজেরও কিন্তু সিনেমা হল মালিকদের প্রতি একটা দায়িত্ব আছে। আমার মনে হয় সেই দায়িত্বটা কিংবা সেই দায়িত্বর বোধ থেকে হয়তো বা উনি নতুন নতুন কাজগুলো করছেন। বাট অনেক নায়িকার ভক্তরা আমাকে ধুয়ে দিবেন এই কমেন্টের নিচেই। আমি জানি এই অজাতগুলোর আসলে কথা বলে লাভ নাই। তো যাই হোক, তারপরে এই যে উনি একটা খুব দুর্দান্ত লেভেলের একটা কাজ করতেছেন। হ্যাঁ, আমি জাস্ট পুরো সিক্রেট আর একটা কি জানি দেখলাম, কি ধর না কি জানি একটা সিনেমার নাম দেখলাম। সো অপু বিশ্বাস যেভাবে কামব্যাক করতে যাচ্ছেন, যেভাবে কামব্যাক করার চেষ্টা করছেন, সো আমরা যারা ফ্যান্স আছি, আমরা যারা আছি, সো তারা আসলে দুর্দান্ত লেভেলে এক্সাইটেড। বিকজ যে অপু বিশ্বাস মানে যার নাম মানে আগেই হচ্ছে বলা হয় ঢালিউড কুইন, সো নিঃসন্দেহে উনি ঢালিউড কুইন। আমি বিশ্বাস করতে চাই যে অপু বিশ্বাস ঢালিউড কুইন, বিকজ উনি ওনারটা করার চেষ্টা করেন অলওয়েজ। অনেকেই বলেন যে ভাই অপু বিশ্বাস কিন্তু কথা বলারই বা এমন কি আছে? ভাই কথা বলার না হবে কি আছে? অবশ্যই আছে, থাকবে না কেন? অবশ্যই আছে, থাকবে। যাক, সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে ভাই, এই যে ব্যাপারটা যে আপনারা যারা নাচানাচি করতেছেন, উল্টাপাল্টা কমেন্ট করতেছেন, অপু বিশ্বাস কি করবো না করবো, অপু বিশ্বাস 80টা সিনেমা অলরেডি করে ফেলছে। পরীক্ষিত নায়িকা, জনপ্রিয় নায়িকা, সুপারহিট নায়িকা, বাংলাদেশে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে অপু বিশ্বাস। আর কি লাগবো ভাই? তোর আর কি লাগবো? আইতেছে তো সজল এবং আদর আজাদকে নিয়ে ধামাকা দিবে, দুর্দান্ত ধামাকা আসবে। জাস্ট এতটুকু বলতে পারি, দারুণ কিছু একটা আসবে। দারুণ কিছু নিয়ে কিন্তু মাঠে আসছেন ঢালিউড কুইন ও স্বপ্না ইয়াসমিন বুবলি থেকে শুরু করে সবাই। একটা খেলা হবে এবারই, হয়তো বা দুর্দান্ত খেলা হবে। সেই খেলা দেখার অপেক্ষায় আমরা আছি। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে অপু বিশ্বাস ধাবল ধামাকা নিয়ে আসতেছে, দুর্দান্ত এক্সক্লুসিভ কিছু ধামাকা নিয়ে আসতেছে। এই ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কিন্তু মানে নিঃসন্দেহে আমাকে যেভাবেই হোক জানাতে পারেন, কমেন্ট করে হোক আর গালি দিয়ে হোক, সেটা আমি খুব সাদরে গ্রহণ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।